আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ওয়েদারটা খুবই ভালো। ব্রেকফাস্ট করে এর জন্য বের হলাম। ভাবলাম যে একটু হেঁটে আসি। কিছুদিন এত ঠান্ডা ছিল, শরীরও ভালো ছিল না, বের হইনি তেমন। বাইরে এরকম রোদ থাকলে বের হতে ভালো লাগে। আজকে খুব গ্রোসারি এগুলো কিছুই আমি করব না, একটু কিং স্ট্রিটের এদিকে ঘুরে আসবো। খুবই সুন্দর। আজকে আমার মনে হয় অনেকেই বিচের এরিয়াতে ঘুরতে যাবে। এখানে একটা পরিচিত আন্টি আছে, আন্টির সাথে একটু দেখা করে আসলাম। আমি লাস্ট 1 উইক আরও বেশি হবে বাসা থেকে আমি তেমন বেরই হইনি। আমার ফিভার ছিল, ঠান্ডা ছিল, তো আমি তেমন একটা বের হইনি বাসা থেকে। এই জন্য কারোর সাথে আমার তেমন দেখা হয়নি। তো কালকে রাতে আন্টি বাসায় চলে গিয়েছিল আমার সাথে দেখা করতে। আসলে দেশের বাইরে প্রতিবেশী যদি এরকম ভালো থাকে ফ্যামিলির মতো, তারপরও কিছুটা শান্তি আছে যে না, কেউ আছে, কোনো কিছু একটা হলে ভালো সময়ে খারাপ সময়ে তারা পাশে থাকে। এটাই আসলে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যেখান থেকে রেগুলার ফ্রুটস ভেজিস এগুলো কিনি, ওই সাইডটাতে একটু হাঁটতে যাব। গিয়ে আপনাদের দেখাবো যে অন্যান্য প্লেস থেকে আমি রকডেলে থাকি, যেহেতু এখান থেকে আমার সব কিছু গ্রোসারি করা হয় অনেক দূরে কোথাও। যেমন আমি একবার না দুইবার ল্যাকেম্বা গিয়েছিলাম, ওখানে আমি দেখলাম যে রকডেল থেকেও তুলনামূলক প্রাইস অনেক বেশি। সো এখানে আমার সব কিছুই পরিচিত হয়ে গিয়েছে, আর আমার ভালো লাগে আমার বাসার কাছাকাছি সব কিছু। এই হলো সেন্ট্রাল ইন অফিস আমার বাসার কাছে। কুকুরটা এত বড়, ওরে দেখে আমার মনে হচ্ছে যে ও টাইগার বা লায়ন, লুকস লায়ন। ওর অবস্থাটা দেখেন। এই তো আপনাদের সাথে ওখানে গিয়ে কথা হবে। কুকুরটাকে দেখি আমি ভয় পেয়ে গেছি। এটা লুকস এত হরেবল ছিল। এই তো কিং স্ট্রিটে চলে আসছি। কিং স্ট্রিটে সবসময় এরকম মানুষজন থাকে। আসলে এখানে যারা ওল্ড পারসন আছে তারা এখানে এসে সবাই গল্প করে বা টাইম পাস করে। আর এই পাশটাতে আমার মোস্ট অফ দ্য টাইমই শপিং করা হয়, ফ্রুটস ভেজিস। আমি এই সাইড থেকেই বেশিরভাগ সময় নিই, অ্যান্ড আমি আলডি থেকে নিই। আলডিতে আমার সব কিছু ফ্রেশ ভালো লাগে, অনেক চিপে ফ্রেশ পাওয়া যায়। ফুলের গাছগুলা, এই গাছটা এত সুন্দর। এগুলো তো বাংলাদেশি আছে, সবার ছাদের উপরে অনেক পপুলার, গেটের সামনে অনেক পপুলার এটা। অ্যান্ড ফুলগুলা খুবই সুন্দর। এটার প্রাইস লেখা নাই। আমার নিজের বাসা হলে ইচ্ছা আছে যে আমি গার্ডেন করব। সো ক্যাপসিকামের প্রাইস কমেছে, 4.99 রেড ক্যাপসিকাম, গ্রিন 3.99, স্যালারি 2.99 ইচ। এখানে আবার 2.49 ইচ আছে ব্যাগ। সো ভেজিটেবলের প্রাইস একটু এখানে অনেক প্লেস থেকে অনেক একটু কমই আছে। $2 হচ্ছে আইসবার্গ লেটুস, যেটা অনেক জায়গায় $3.50 এখানে তুলনামূলকভাবে ভালোই। এই যে দুইটা
ব্রোকলি বড় বড় একটা ব্যাগে মাত্র 3.99। 2.99 কিলো হচ্ছে গ্রেপ ফ্রুটস। সব ধরনের ফ্রুটসই এখানে চিপ। 2.99 হচ্ছে পাইনাপেল, অনলি $3, যেখানে পাইনাপেল $6 and $7 থাকে। সামান্য একটু ছোট সাইজের, যার কারণে মোটামুটি যে কাঁচা আম চলে আসছে $11। কাঁচা কলা এই যে $6, বড় সাইজের পাইনাপেল। সব কিছু আছে আসলে এই চাইনিজ দোকানটাতে, সবই আছে। অনেক কিছুই আমি শপিং করি ওখানে। ক্যারট আছে 1 কিলো অনলি $2 ব্যাগ। চিরা মুড়ি যা আছে সব ওই পাশে, সব হচ্ছে ভেজি। এই যে এটা খুবই ভালো, ব্রোকলি নেই, ক্যাবেজ, সব ধরনের শাক এখানে। নট ব্যাড, কাছাকাছি। এই যে কোকোনাট অনলি $4। ব্লুবেরি প্রাইস বেড়ে গিয়েছে $7। অনেক লোকজন এখানে, সবাই গল্প করছে, কফি খাচ্ছে, ব্রেকফাস্ট করছে। এই যে একজন, এরাও এখানে গল্প করে। এই যে 1.99 একটা লেটুস, খুবই ফ্রেশ, অনেক ফ্রেশ। এই দোকানটা থেকেও আমি অনেক কিছুই নিই। এখানে মোটামুটি সব কিছুই রিজনেবল প্রাইসে আছে। অরেঞ্জ, ম্যান্ডারিন সব 1.99 করে। এই যে পিয়ার্স হচ্ছে অনলি $3। সব কিছুই এখানে চিপ, ভালো চিপ আছে। এই যে সব ফ্রেশ। এখান থেকে আমার বেশিরভাগই টাইমে অরেঞ্জের এই যে নেট $5 দিয়ে 3 কিলো নেট আমার নেওয়া হয় অনেক সময়। এটা কত? পটেটো, রেড পটেটো যেটা $9.99। অনিয়ন এরকম অনেক ব্যাগ আছে যে ছোট ছোট থাকে অনিয়নগুলা। আমি এইবার নিলাম, খুবই ভালো। $2.49 গার্লিক। ছোট অনিয়নগুলো ভালো, বড়গুলো নিলে দেখা যায় ইউজ করা হয় না। যে স্পেশাল হচ্ছে বান্নুর রাইস $36, 10 কিলোর একটা ব্যাগ। এটা স্পেশাল প্রাইস চলছে। আমার আসলে খাওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়াম গেট। এই যে এটাও চলছে আলিশান, 5 কিলো $11.99। এই নুডলসের স্পেশাল প্রাইস চলছে 5 প্যাকের অনলি $5.49, অনেক চিপ। এটা অনেক চিপ নুডলস স্যুপ। এটা একটা কোরিয়ান নুডলস, খারাপ না, ভালো। খুবই বিজি থাকে এই শপটা, খুবই বিজি। স্ট্রবেরি প্রাইস কমেছে $4.99। আমি অলরেডি বাসায় নিয়ে গিয়েছি, স্ট্রবেরি প্রাইস অনেক কমেছে। যেহেতু আমার ফিভার, তো ওই জন্য স্ট্রবেরিটা আমার। এই যে লিচু, কিউই হচ্ছে $3.99। $4। জুকিনি মোটামুটি। এই যে এটা মেবি, এটা মিন্ট, এটা রোজমেরি।
আমার পার্সলে নিতে হবে, কজ এই যে কর্ন, আমি পাস্তা কুক করব, সো আমার পার্সলে নিতে হবে। খেল এগুলো সবই আছে আমার বাসায়, মোটামুটি রিজনেবল, সব কিছু রিজনেবল। অনেক জোরে কথা বলছি না, যেহেতু আমি একটা শপে আছি, আমি খুবই আস্তে আস্তে কথা বলছি। এখানে সব কিছু পিকল, সব ধরনের পিকল, সব ধরনের জ্যাম, কেউ যাতে বুঝতে না পারে যে আমি কি বলছি আসলে, এই জন্য আমি খুব আস্তে আস্তে কথা বলছি। সো বের হয়ে আপনাদের সাথে আবার কথা হবে। এই তো আমি শুধু স্ট্রবেরি নিলাম 1 বক্স। এখান থেকে অনেক সময় আমি মাশরুম নেই, বাট আনকি মাশরুম ওই পাশে হচ্ছে 280 আর এখানে 350। এই শপটাতে সব কিছুর প্রাইসই বেশি, বাট এখানে অনেক টাইপসের মাশরুম আছে। আমি বাসায় হটপট যখন বানিয়েছিল তখন নিয়েছিলাম। এই যে কোকোনাট, ন্যাচারাল কোকোনাট, বাট আমি এখানে কোকোনাট ওয়াটার এত পছন্দ করি না। বাংলাদেশের মতো কোকোনাট ওয়াটার এত টেস্ট নাই এখানে। 299। এটা পেঁয়াজের কলি আমরা বাংলাদেশে বলি না, এটা হচ্ছে সেটা। 5.99, $6। এই হচ্ছে জিঞ্জারের প্রাইজের অবস্থা, $20 কিলো। এই দোকানটাতে সব কিছুই হলো এক্সপেন্সিভ। এই যে সেম একটা নুডলস আমি ওখানে দেখে আসলাম, ওরা স্পেশাল দিয়ে রেখেছে 550, আর ওরা এখানে এটা সেল করছে 650 দিয়ে। এই যে বুলডাক, এটা আমি নিতাম, এটা এখানে 10.99। আর আমি এটা নেপালি শপে কালকে দেখেছি, ওখানে হচ্ছে এটা 650, 5 প্যাকই আছে। সো এই হলো ডিফারেন্স। এখানে হচ্ছে সবারই, এখানে এরকম না যে এক একটা দোকানে এক একটা প্রাইস রাখতে পারবে না, যার যেভাবে ইচ্ছা, বাট নিজের যাচাই করে সব কিছু কিনতে হবে। যে তোমার নিজের বুদ্ধি আছে, সেই অনুযায়ী তুমি সব কিছু যাচাই করে বুঝে নাও। এইটাই হচ্ছে এখানকার সিস্টেম। সাডেনলি এখানে একটু প্রাইস বেশি, ওখানে একটু প্রাইস লো, এই আর কি। আমি চাইনিজ দোকানগুলোতে আসি কেন, আমি চাইনিজ কোরিয়ানদের খাবারগুলো দেখতেই অনেক পছন্দ করি। এই যে জিনিসটা দেখতেই কত সুন্দর, এর জন্য আমি আসি। কি কালারফুল, সুন্দর না? এগুলো হচ্ছে একটা সুইট জাতীয়, ওরা এটা অনেক সফট, এটা একদম সফট। সো আমি কোরিয়ান আর চাইনিজদের খাবারগুলো দেখতেই আসলে আসি ওদের দোকানে, যে ওদের খাবারগুলো এত কিউট। এই যে এগুলো সব হচ্ছে স্ন্যাক্স, কত কিছুর স্ন্যাক্স। এই যে এটা কিসের স্ন্যাক্স? মুরগির পা, মুরগির পা না হাঁসের পা, এই হলো স্ন্যাক্স ওদের। ওদের খাবার দাবার খুবই ফানি। এগুলাই ওরা কি করলো, ড্রাই করে, মানে ওদের খাবারের কোনো, এটা কি করেছে, এটা হচ্ছে ড্রামস্টিকগুলো যে ওগুলারে ড্রাই করে তারপর ওরা স্ন্যাক্স বানিয়ে ফেলেছে আর কি। পিকল, মানে ওদের খাবারের আইটেমের কোনো শেষ নাই আসলে। এই যে ডুরিয়ান, এই ডুরিয়ান ওরা প্যাকেটের মধ্যে মনে হয় কিছু একটা করে রেখেছে। সব ফ্রুটস দিয়ে, সব জিনিসপত্র দিয়ে ওরা স্ন্যাক্স বানিয়ে ফেলে। এই যে সব ওদের স্ন্যাক্স, কিছু জিনিস আছে খুবই ইন্টারেস্টিং ওদের, প্রচুর খাবার। এই যে সেসিমি দিয়ে, তারপরে এই যে এটা কাইন্ড অফ, এটাও একটা সফট বিস্কিটের মতো, নিচে সব ওদের স্ন্যাক্স। আমি মূলত এগুলো দেখার জন্য, এই যে এটা বাংলাদেশে খেতাম, এটা বাংলাদেশে খেতাম, এটা অনেক মজা। এই যে কালারটাও খুব সুন্দর, ইন্টারেস্টিং না? এগুলা কি জানি না। এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো, পিচ, পাইনাপেল, টারমারাইট,
যা আছে সব। কর্ন কিউট। এটাও ম্যাঙ্গো, এটাও ম্যাঙ্গো ড্রাই। এই যে জ্যাকফ্রুট না কি যেন, ডুরিয়ান না জ্যাকফ্রুটের একটা কি যেন, এই যে ইন্টারেস্টিং অনেক। কি বানিয়ে রেখেছে এগুলা। তো বাসায় গিয়ে একটু বাসার কাজ টাজ করবো আর কি। এগুলোর প্রাইসও কিন্তু খুব যে কম তা না, চাইনিজ কোরিয়ানদের খাবারের প্রাইস আছে অনেক। এই যে বিভিন্ন হার্বস, এগুলো হচ্ছে চাইনিজ কোরিয়ানদের স্লিমিং টি। কত এটা? 6.99। এগুলো বিভিন্ন হার্বস দিয়ে বানানো স্লিমিং টি। আর এই যে এটা করলার, এটা করলার একটা টি, এটা পেয়ারার টি। যা কিছু আছে সব কিছু টি আছে ওদের, করলার, পেয়ারার, মানে যত সবজি আছে। ওয়ার্ল্ডের মধ্যে চাইনিজরা এই যে জিঞ্জার টি যে কত কিছু পারে। যে বিভিন্ন জেলি, পিচ, স্ট্রবেরি, লিচি, বিভিন্ন জেলি। এই যেগুলো হচ্ছে সব রেডি ফুড, পোর্কের ফ্যাট, বিভিন্ন কিছু দিয়ে। আমার আসলে ভালোই লাগে, যে জানি না এগুলো কি দিয়ে মেক করলো। খুবই সুন্দর। এই ওরা প্রচুর নুডলস খেতে পছন্দ করে, নুডলসের ভ্যারাইটির অভাব নেই। সো বাসায় যাব, বাসায় গিয়ে দেখি একটু বাসা টাসা গুছাবো। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। চাই যে দ্রুতই দেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশ আবার আগের মতো শান্তিপ্রিয় একটা দেশ হোক। সবাই, সব মানুষের জন্য মন থেকে আমরা প্রে করি। এটা ছাড়া এখান থেকে আর কি করতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।